বিধাননগরে নির্মিত হতে চলেছে রাম মন্দির, এমনই দাবি ঘিরে উত্তাল সল্টলেক। করুণাময়ী সিটি সেন্টার সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে দেখা মিলেছে বিধাননগরে রাম মন্দির নির্মাণ লেখা ব্যানারের। এই ব্যানার ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। মন্দির নির্মাণের উদ্যোগের আহ্বায়ক হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন বিধাননগর বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় পয়রা। তার দাবি, আগামী মার্চ মাসেই শুরু হবে মন্দির নির্মাণের কাজ। বিশেষ করে রামনবমীর দিন 26শে মার্চ মন্দিরের শিলান্যাস করার পরিকল্পনা রয়েছে। সঞ্জয় পয়রার আরও দাবি, প্রায় 4 বিঘা জমির ওপর তৈরি হবে রাম মন্দির কমপ্লেক্স। শুধু মন্দিরই নয়, পাশাপাশি স্কুল, হাসপাতাল ও বৃদ্ধাশ্রম গড়ার পরিকল্পনাও রয়েছে। তবে এই জমি কোথায়, অনুমোদন মিলেছে কিনা, এসব প্রশ্ন নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। তবুও ব্যানার পড়তেই পুরো বিধাননগরে শুরু হয়েছে রাজনৈতিক আলোড়ন। কর্তৃপক্ষের তরফে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। বিধাননগরে হবে, বিধাননগরে হবে রাম। এই ধরনের উদ্যোগ, রামরাজ্যে রাম প্রতিষ্ঠা হবে, অসুবিধা কোথায়? রামরাজ্যে রামের মন্দির হবে। উত্তরপ্রদেশে হয়েছে, পশ্চিমবাংলায় হবে এবং বড় করেই হবে। ইতিমধ্যেও অনেকের সাথে যোগাযোগ হয়েছে, সাধু সন্ত সমস্ত লোকের সাথে যোগাযোগ হয়েছে, তারা আগ্রহী। অনেকে জমি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে নির্মাণ সামগ্রী দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, অনেকে ইট দেবে, রড দেবে, তারা ইচ্ছা প্রকাশ করেছে, একজন মূর্তি দেবে, তারাও আগ্রহ প্রকাশ করেছে। রামের জায়গায় রাম প্রতিষ্ঠা হবে, অসুবিধার কিছু নেই। সুতরাং রাম নিজেই সব ব্যবস্থা করবে। 26শে নির্বাচনের আগেই এখন দেখছি কোথাও মন্দির, কোথাও মসজিদ। বেআইনিভাবে তো হচ্ছে না, বেআইনিভাবে সরকারি জমি দখল করে বিতর্কিত ধাঁচা তো হচ্ছে না। বাবর হুমায়ুনকে তো আনা হচ্ছে না। রামের রাজত্বে রাম মন্দির প্রতিষ্ঠা হবে সারা বিধাননগর, তারা পশ্চিমবাংলার বুকে, দক্ষিণবঙ্গে বড় করেই হবে, পুরো ভারত বড় করে করব আমরা। সকলের সহযোগিতা, সকল হবে। কোথায় কোথায় হবে জায়গা আছে। আমরা আগামী যে রামনবমী আছে 26শে মার্চ বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার দিন আমরা এর শিলান্যাস, ভূমি পূজন সবই করব, দেখতে পাবেন, অসুবিধা নেই। এবং যারা হিন্দু সনাতনী আছে সকলকে বলবো এগিয়ে আসার জন্য। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, সকলকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। এবং যে বা যারা এই রাম মন্দির করতে গিয়ে বাধা দান করবে, অসুবিধা করবে, তাহলে তারা বুঝতে হবে তারা হিন্দু বিরোধী, তারা সনাতন বিরোধী, তাদেরকে বুঝতে হবে, সেটাও আমরা বুঝব। এবং এই রাম মন্দিরের সাথে হাসপাতাল হবে। অসুস্থ মানুষ যাদের পয়সা নেই, যারা হাসপাতালে চিকিৎসা করাতে পারছে না, মারণ রোগের চিকিৎসা এখানে হবে আধুনিক পদ্ধতিতে। স্কুল হবে, বিদ্যালয় হবে, নারী শিক্ষার প্রসার হবে, নারী সশক্তিকরণের ব্যাপার থাকবে, বৃদ্ধাশ্রম হবে, সেগুলো সবই থাকবে। এবং এই রাম মন্দির জায়গা পাবেন আছে, জায়গা আছে, অনেকে যোগাযোগ করেছে আমাদের সাথে। হ্যাঁ, জায়গা ঠিক আছে, জায়গা ঠিক আছে। এবং অনেকেই যোগাযোগ করেছে, তারা অনেকে জায়গা দিতে আগ্রহ প্রকাশ করেছে। রামের জন্য জায়গা দেবে, রামের নিজের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে, তো অসুবিধার তো কিছু নেই। এখানে ভালো মতোই হবে, সবাই সহযোগিতা করবে। সব সনাতনীদের কাছ থেকে, ভারতবর্ষের সমস্ত সনাতনী মা বোনদের কাছে আমাদের আগ্রহ যে আপনারা এই রাম মন্দির প্রকল্পে আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, অনুপ্রেরণা দেবেন। ব্যাস এটুকুই বলেন। সঞ্জয় পয়রা, আহ্বায়ক।